হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বোগনভিলার যে কালারগুলো কতটা সুন্দর হয়ে ফুটেছে এবং কিন্তু সবগুলো এখনও ফুটেনি। মানে সব গাছের মানে ফুটবে ফুটবে করছে, আবার অনেক অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে, এখনও খোলেনি। রঙগুলো যতক্ষণ না খোলে বোগনভিলার কিন্তু কালারগুলো ঠিকভাবে বোঝা যায় না। তো আমার কাছে প্রায় 15টা কালার আছে, তো 15টা কালারের মধ্যে প্রায় 6-7টা মতো ফুটেছে। তো আপনাদের সামনে তাই সেগুলোই আমি দেখাচ্ছি। আর আজকে একটু পরিচর্যা করব, সেই পরিচর্যাটাও আপনাদেরকে দেখাবো যে কোন গাছগুলোতে খাবার দিতে হয়, কখন খাবারটা দিতে হয়, আর কোন গাছে খাবার দিতে নেই সেটাও আমি ভিডিওতে বলে দেবো। তার আগে দেখে নিন যে আমার যে বোগনভিলিয়াগুলো আমি এত সুন্দর লাগছে দেখতে, তাই আপনাদের কাছে সঙ্গে অবশ্য করেই শেয়ার করে নিলাম। যে দেখুন যত দিন যাবে আমি কিন্তু আস্তে আস্তে যত ফুলগুলো পরিবর্তন হবে, চেঞ্জ হবে, আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে থাকবো। এই যে দেখছেন কত সুন্দর এই যে গাছটা, এই পাতাগুলোও যেরকম ভেরিগেটেড, এর ফুলটাও খুব সুন্দর, মাথার ওপরে ওপরে থোকা থোকা হয়ে থাকে। এইগুলোও কিন্তু এখনও পুরোপুরি ফুটে ওঠেনি, কিছুটা ফোটা এখনও বাকি আছে। যখন পুরো ফুলটা ফুটে উঠবে মানে মানে দারুণ লাগবে, অসাধারণ দেখতে লাগবে। আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে গোড়ায় গোড়ায় মানে কোনো ব্রাঞ্চে বাকি নেই যে ফুলগুলো ফুটছে না, মানে প্রচুর কুড়ি এসেছে। এই জন্য যথাযথভাবে আমরা কি করেছি, রোদ দিয়েছি। মানে যত পরিমাণে রোদে রাখতে পারবেন গাছ তত কিন্তু ভালো হবে। এই যে একটা অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটাও কিন্তু অসাধারণ রং, আর এটাও কিন্তু এখনও খালি ওপরের কটা ফুল ফুটেছে, নিচেরগুলো এখনও ফোটেনি। তো নিচেরগুলো ফুটলে আবার আরও দেখতে ভালো লাগবে, তখন গাছগুলোতে খালি ফুলই দেখা যাবে, পাতাগুলো কিন্তু আর দেখা যাবে না। আর এগুলো সমস্ত আমার কিন্তু 1 বছরও হয়নি গাছগুলো যে আমি এনেছি। খুব মানে আগের বছর আমি একদম শেষের দিকে এনেছিলাম, প্রায় ফেব্রুয়ারির দিকে এনেছিলাম হয়তো নার্সারি থেকে। তো এই মানে এই কমাসের মধ্যে বেশ ভালোই বড় হয়েছে, ভালোই গ্রোথ নিয়েছে গাছ। আর তার থেকে বড় কথা, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেড়েছে। গাছ যত না বড় হয়েছে, আর আমরা তো খুব লম্বা লম্বা করে গাছ করি না, যেহেতু টবের মধ্যে করেছি এবং ছোট ছোট টবের মধ্যে, কোনোটাই খুব বেশি বড়োর মধ্যে এখনও করিনি, কারণ গাছ তো এখনও সেভাবে খুব বড় হয়ে ওঠেনি। যত গাছ পুরনো হবে তত গাছের শিকড় মোটা মোটা হবে, গাছের শিকড়টা মানে স্টিমটা দেখলেই বোঝা যায় যে স্টিমটা কত সুন্দর সেই গাছের থাকে, মোটা হয়ে যাবে। আর এই গাছগুলো একদমই বেশি পুরনো নয়, তাই জন্য এখনও গাছগুলো মানে এতটা স্টিমগুলো বেশি হয়নি, মোটা। আর দেখুন আমি একদম হাতে ধরে ধরে দেখাচ্ছি কতটা থোকা থোকা ফুলগুলো হয়েছে। আর এই যে সেই ক্যালিফোর্নিয়া গোল্ড, কত সুন্দর দেখতে লাগছে। ভেতরে দেখুন সাদার যে অংশটা সেটাও কিন্তু ফুটে গেছে একদম। এই গাছটা মানে পরিপূর্ণভাবে ফুটে গেছে। আর আমি আপনাদেরকে যে যতগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা অরেঞ্জের আইডিটা জানেন কেউ, আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আর আমি যে একটা প্রথমে রানি কালার দেখালাম থোকা, ওই রানি কালারের ভ্যারাইটিটাও আইডিটাও আমাকে একটু প্লিজ লিখে দেবেন। এগুলো আমি সবগুলো জানি না, তো আমাকে যে একজন কমেন্টে লিখেছেন সেই মানে আইডিটা জানিয়েছিলেন, খুব উপকার পেয়েছি আমি। তো আপনার কাছে আমি আবার রিকোয়েস্ট করব যে আপনি আমাকে আইডিটা একটু বলে দিন, বাদ বাকিগুলো যেগুলো যেগুলো জানেন। আর এগুলো দেখুন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, একদম ছোট 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 প্রচুর পরিমাণে কুড়ি আসছে। মানে ফুলগুলো তো প্রচুর ফুটেছে ক্যালিফোর্নিয়া গোল্ড, আরও কিন্তু আরও কিছুটা ফুল বাকি আছে, সেগুলোও ফুটছে। আর এখন পাতাগুলো কিন্তু ঝরে যাবে, কোনো অসুবিধে নেই। পাতাগুলো ঝরে গিয়ে ফুলের সাথে সাথে আবার কদিন পরে আবার নতুন করে পাতা গজাবে। আর এই যে এটা তো আমার ভীষণ প্রিয় কালার, এর ভেতরে দেখুন কি সুন্দর একটা হালকা হলদে কালারের ভেতরে একটা রয়েছে, দারুণ দেখতে লাগে। পিঙ্কের মধ্যে হলুদ, মানে বুঝতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। সামনে থেকে যারা বুঝতে পাচ্ছেন তারা তো বুঝতে পাচ্ছেন, আর আমি তো সামনে থেকে দেখছি, মানে মনে হয় যে একদম দেখতেই থাকি, এতটাই ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর। আর কাগজ ফুল সত্যি এত সুন্দর দেখতে হয়, মানে কিছু বলার নেই। আর এগুলোকে এখন সবাই তো আমরা কি করি, যারাই বাগান করছি প্রত্যেকেই কিন্তু আমরা এখন বাগানবিলাস অবশ্য করেই লাগাচ্ছি। তো বাগানবিলাসে আমি এবছরও কিনবো, নার্সারিতে যাব, নার্সারিতে গিয়ে কিনবো। এবার দেখাচ্ছি আপনাদেরকে মাটিটা আমরা কতটা পরিমাণ শুকাই। দেখুন পুরো মাটিগুলো, আর দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন কেন জানেন, একদম ওপর পর্যন্ত কিন্তু আমার রুট চলে এসছে। এখন তো আর রিপোর্ট করা যাবে না, মানে এত গাছে গ্রোথ হচ্ছে, গাছের রুট এতটা ভালো হয়েছে। তো কী করছি, প্রত্যেকটা টবের মাটি দেখুন কতটা শুকনো, প্রচুর শুকনো করে করি। তারপরে আমরা কিন্তু জল দিই, এতে কী হয়, ফুলের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেশি হয়। আর যদি প্রতিদিন জল দিতে থাকেন, ফুলটা কিন্তু অনেকটা কম ফুটবে।
এটাও একটু মাথায় রাখতে হবে যে যখন তখন কিন্তু বোগনভেলিয়াতে জল দেওয়া যাবে না। জল যত কম দেবেন, যত রোদ দেবেন, তত বেশি ভালো। আর দেখুন ঝুরঝুরে মাটি, একদম হাত দিয়ে ধরলেই উঠে যাচ্ছে, এতটাই সুন্দর ঝুরঝুরে মাটি রেডি করতে হয় যাতে জল একদম দাঁড়িয়ে না থাকে টবের মধ্যে। টব সবসময় শুকনো থাকবে এরকম। আর একদিন মানে মনে করলেন 4 দিন পর একদিন জল দিলাম। আর যেই গাছগুলোতে ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়া গাছের পরিচর্যাটা একটু আলাদা। সেই গাছগুলোতে হয়তো 2 দিন পর পর জল দেবেন, নাহলে গাছের ফুলগুলো ঝরতে শুরু করে দেয়। তাই জন্য আর আজকে দেখুন আমি এখন পরিচর্যা করব, মানে খাবার দেব। এবার কোন গাছগুলোতে খাবার দেবো? যেই গাছগুলোতে ফুল এখন এই যে ছোট ছোট ফুলগুলো ফুটছে, সেই গাছগুলোতে খাবার দেবো। আর যেগুলো একদম ফুটে গেছে আমি কিন্তু সেই গাছগুলোতে একদমই খাবার দেবো না, ওগুলো ফুলগুলো হয়ে যাওয়ার পরে দেবো। আমি কিন্তু এটা আগের ভিডিওতেও বলে দিয়েছি। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ফুল হয়ে যাওয়া গাছের মধ্যে খাবার দেবেন না, কোনো লাভ হবে না। কারণ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই ফুল এসে গেছে, ফুল ফুটে গেছে। তাই জন্য এখন ওই খাবার দেওয়ার দরকার নেই। যখন ফুলটা হয়ে যাবে তখন কিন্তু ব্রাঞ্চ আসার জন্য, নতুন ব্রাঞ্চ আসার জন্য খাবার দিতে হয়। তা আমি কি খাবার দিচ্ছি? এই যে লাল রঙের দানা দানাগুলো, অবশ্য করে আপনারা বুঝতে পারছেন এগুলো ফুল হওয়ার জন্য কিন্তু খুব উপকারী খাবার। সেটা হচ্ছে 10-26-26। এই খাবারটা কিন্তু আমরা একদম ফুল হওয়ার মুহূর্তে, মানে ফুলটা ফুটছে তখন আমরা দিই। তবে কী হবে, গাছে আরও বেশি করে ফুলটা হয়ে যাবে এবং ফুলটা অনেক দিন পর্যন্ত গাছে থাকবে এবং খুব ভালো হবে, ব্রাইট হবে। এই 10-26-26 এটার মধ্যে কিন্তু আপনারা অবশ্য করে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। আর যদি না থাকে 10-26, আবার আপনারা ডিএপি কটা দিয়ে, ডিএপির দানা, একটু পটাশ আর একটু সুপার ফসফেট, এই 3টে সার একসাথে মিলিয়ে দিয়ে দিন, তবেও কাজ করবে। আর দেখুন আমি এই যে দেখাচ্ছি, এই যে গাছটা, এই গাছটাও যখন ফুলটা ফুটবে না, দারুণ লাগবে দেখতে। লাল একটা রং হচ্ছে একদম প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি। আর এই যে দেখাচ্ছি এটা কিন্তু গ্র্যাফটিং করা গাছটা, তো এখনও ফুল আসেনি। তো এই গাছটাতেও আমি কিন্তু এই খাবারগুলো দেব। এই খাবারগুলো দিলে একদম সাথে সাথে কিন্তু আরও বেশি করে ফুল চলে আসবে, দেখবেন। আপনাদেরকে আমি কিছুদিন পরেই শেয়ার করব গাছটার ইয়ে। আর দেখতেই পেলেন কতটা পরিমাণ করে দিচ্ছি। এক একটা টবের মধ্যে আমি 1 চামচ মতো পরিমাণ করে দিচ্ছি। এটাতে কিন্তু ডিএপির সঙ্গে মিলিয়ে দেবেন না। ডিএপি কিন্তু এরকম বেশি পরিমাণে দিয়ে দিলে গাছ পুড়ে যাবে, এটাতে কিন্তু সেটা হবে না। এটা যেহেতু 10-26-26, তাই জন্য এটাতে 1 চামচ করে দেওয়া যাবে। আমি কিন্তু সব কিছু বলে দিলাম, পরিমাণটা বলে দিলাম, রোদ বলে দিলাম, কীরকম মাটি রাখবেন, আর কোন গাছে সার দিতে হবে আর কোন গাছে সার দিতে হবে না সেটাও বলে দিলাম। তারপরে জল দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে এখন রোজই প্রচণ্ড রোদ উঠছে, ভীষণ তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে। তো আমি আজকে দেখুন কতটা পরিমাণ জল দিচ্ছি, যাতে যেই খাবারটা দিলাম সেই খাবারটা যাতে ভিজে যায়, সেই রকম পরিমাণে আমি জল দিচ্ছি। দেখতেই পেলেন ওরকম জলটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে এই জলটার মাধ্যমেই কিন্তু শিকড়ে সমস্ত খাবার পৌঁছে যাবে। তার বাদবাকি যেই গাছগুলোতে ফুল হচ্ছে সেই গাছগুলোতেও দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর কি আমি যে বললাম যে যারা আইডিগুলো জানেন আমাকে লিখে প্লিজ কমেন্টে লিখে পাঠাবেন, আমি খুব উপকৃত হব। তো আমার ওই দেখুন পেছন দিকে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলও আমার প্রচুর ফুটে গেছে, অনেকগুলো টব আমার ফুটে গেছে, তো দেখাই যাচ্ছে ওইখান দিয়ে। এখন মানে শীতের বাগান, চারিদিকে ফুল আর ফুল, একদিকে মানে বোগনভিলিয়া, একদিকে চন্দ্রমল্লিকা, এদিকে ইনকা, মানে বাগানের থেকে মানে ঘরে যেতে আর ইচ্ছে করছে না, এতটা ভালো লাগছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।